সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। প্রধান বক্তা আগমন, প্রধান বক্তা আগমন। মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার যিনি ভাইরা প্রধান বক্তা এসেছে, আমার একটা বড় অভ্যাস আছে, বক্তা যদি আসে আমার মুখে কথা বলা যায়। সুতরাং আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। প্রধান মেহমান এসেছে, তিনি কথা বলবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা দেখবেন কোরআনের ময়দানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করলো দেখছিস না, তো তাদের শেষ করে দিয়েছে সব নষ্ট। না না না, এদিন পাঞ্জাবি নষ্ট হয়ে যায়, পরিষ্কার করে দেন তো। এই জন্য পোশাকে দাগ পরে যায়। আমাদের প্রধান বক্তাকে ফুলের মধ্যে বড় করে দিচ্ছেন মোহাম্মদ ফারুক মন্ডল। প্রধান বক্তাকে ফুলের মধ্যে বড় করে দিচ্ছেন। মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আজকের মাহফিলে সম্মানিত সভাপতি সৈয়দ আবেদ মাহমুদকে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সহসভাপতি আলহাজ রাজু আহমেদ, কেন্দ্রীয় কৃষক দল কেন্দ্রীয় জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং বগুড়া জেলা জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি জনাব রাজু আহমেদকে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আলহাজ আব্দুল রহিম প্রামাণিক, সহসভাপতি অত্র মাদ্রাসা। আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি জনাব খলিলুর রহমান মন্ডল, সভাপতি বঙ্গ ব্যবসায়ী সমিতিকে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে প্রধান বক্তাকে ফুলের তোলা যে বরণ করে নিচ্ছেন ফারুক মন্ডল, ইমন এবং ফারুক মন্ডল প্রধান বক্তাকে বরণ করে নিচ্ছেন। খাইছে আমারে মেরে লাইছে, আরে আল্লাহ তুলে দিছে। দাঁড়াও দাঁড়াও, আমি দাঁড়াই নেই। ধরো 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 না, আলহামদুলিল্লাহ, আলোচনার এই পর্যায়ে আমাদের প্রধান মেহমান আপনাদের সামনে উপস্থিত, নিশ্চয়ই আপনারা অবগত আছেন। তার পূর্বে আমি গ্রামের সকল মুসল্লি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এখনো যারা এদিক সেদিক কাল ভ্রমণ করছেন, এদিক সেদিক সময় নষ্ট না করে খুব দ্রুত সভামঞ্চে এসে বসে পড়ুন। আমাদের প্রধান মেহমান উপস্থিত, উনি এখন আপনাদের সঙ্গে পবিত্র কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন। এখন প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি হাফেজ মাওলানা কাসর আহমেদ চাঁদপুরীকে আমি সরাসরি পবিত্র কোরআন হাদিস থেকে আমাদের হৃদয়ে খোরাক জোগানোর মতো আলোচনা অনুষ্ঠিত করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাই আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে একটু মহব্বতে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنه قال نصرت بجوامه الكلم وبينما أنا ناعم أوتيت بمفاتيح خزائن الأرض فأتي بيديه رواه البخاري চিৎকার মেরে বলেন মারহাবা في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى مولانا محمد اللهم
صلي على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد আমরা অধম গুনাহগার গো ও নবীজি আপনায় চিনলাম না জবান খুলে নবীজির মহব্বতে আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ রাসূলুল্লাহ এই কালে মাঝে পড়বে অন্ধকার না রবে নূরেতে নূর বয়ে যায় নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শত কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বড় টেংরা শাহ সুলতান বলখিয়া ফোরখানিয়া মাদ্রাসার ৬০তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলে এই জান্নাতের বাগানে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিলেন সে আল্লাহ পাকের দরবারে উচ্চ কণ্ঠে সবাই শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া কার আদায় করলাম? আরো জোরে বলেন কার? অনেকেই কৃপণতা করতেছেন, জবান বন্ধ রাখছেন। যেখানে জবান খুলে আওয়াজ দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিলে আমল নামায় নেকি লেখা হচ্ছে, এখানে আপনার আমার জবানকে ইবলিস কমিয়ে রাখতেছে। আর যেখানে গেলে গুনাহ হবে, যেখানে গিয়ে যাওয়াটাই যেখানে গুনাহ, সেখানে গিয়ে জোরে জোরে চিল্লে গান গাইতে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলতে, বাজারে দাঁড়ায় দাঁড়ায় গল্প গুজব করতে, সেখানে যদিও বলা হয় আস্তে কথা কর, সেখানে কিন্তু ভিতর থেকে আরো জোর বাড়তেছে। কথা বলে না? আমার সাথে একটু কথা কইেন, নাইলে আমি কথা কইতে পারবো না। মানে হ অথবা না, যে কোনো কথার উত্তর দিয়েন, তাইলে মনে করবো আপনারা সজাগ আছেন। আর যদি মাঠ থেকে কোনো আওয়াজই না আসে, তাইলে মনে হইব যে সবাই ঘুমিয়ে গেছেন। আপনারা কি সজাগ আছেন? কথা কেন সজাগ আছেন? নারে তাকবীর। এই আওয়াজে তো মনে হইতেছে অর্ধেক ঘুমাইছে, অর্ধেক সজাগ আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, দ্বীন ইসলাম। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়েন, আপনাদের ভিতর থেকে আওয়াজ আসবে। আমি কি বলবো, আমারও ভিতর থেকে আওয়াজ আরো বাড়বে। আপনারা যদি ঘুমিয়ে যান, আমার আর কথা বলতে ভালো লাগবে না। আপনারা কি আছেন নাকি গেছেন? কতক্ষণ? যত সময় চলবে ততক্ষণ আছেন না? বেশি সময় নেব না ইনশাল্লাহ, অল্প একটু সময় নিয়ে আলোচনা করবো। যেহেতু দূর থেকে আপনারা দাওয়াত দিয়ে এনেছেন, আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য এখানে আসছি, আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য,
তো আল্লাহ পাকের দরবারে দয়া ভিক্ষা চাই আমার প্রিয় মুর্শিদ বিশ্বলী খাজা ফরিদপুরের উসিলায় যাতে দুই একটি কথা আপনাদের সামনে বলতে পারি, যেই কথাগুলো বললে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শুধু নয় সারা পৃথিবীতে বর্তমানে যে অবস্থা চলছে, জায়গায় জায়গায় মুসলমানদের ইমান নিয়ে ছিনিমিনি শুরু হয়েছে, ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। তো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সৈয়দ আফেল মাহমুদ, সভাপতি বড় ট্যাংরা মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, সহসভাপতিত্ব করতেছেন আলহাজ রাজু আহমেদ, সভাপতি জাকের পার্টি কৃষক ফ্রন্ট বগুড়া জেলা, আলহাজ আব্দুর রহিম প্রাণ, সহসভাপতি অত্র মাদ্রাসা, মোহাম্মদ খলিলুর রহমান মন্ডল, সভাপতি ট্যাংরা স্কুল বন্দর ব্যবসায়ী সমিতি। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মাফতুন আহমেদ খান রুবেল, সহসভাপতি বগুড়া জেলা বিএনপি ও সভাপতি বগুড়া সদর উপজেলা বিএনপি। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমান, যিনি আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করে গেলেন, সুরলিত কণ্ঠে আপনাদের সামনে যিনি দীর্ঘক্ষণ কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন, বর্তমান সময়ের বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় আলোচক কারি মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ রশিদি বগুড়া, ধর্মীয় আলোচক এশিয়ান 21 টিভি ও দীপ্ত টিভি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দ, অনেকের নাম পোস্টারের মধ্যে আছে। তো সবাইকেই, যারা উপস্থিত আছেন যারা অনুপস্থিত আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার সামনে এই জান্নাতের সামিয়ানার নিচে বসা আমার প্রাণপ্রিয় বাবারা, যুবক বন্ধুরা, ছোট ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, যে যেখান থেকে আলোচনা শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আবারও অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ার বদলেতে আল্লাহ পাক আমাকেও সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ 60তম অধিবেশন, অর্থাৎ 60 বছর ধরে আপনাদের এলাকায় এত সুন্দর একটি বেহেশতের বাগান আপনারা সাজিয়ে আসতেছেন, মারহাবা বলেন। প্রতি বছর আপনারা এই মাহফিলটা দিয়ে থাকেন। এই মাহফিলে সমাজের জন্য কতটুকু উপকার হলো আর কবরবাসীদের জন্য কতটুকু লাভ হলো, এই বিষয়টুকু যদি আমরা বুঝতাম, এই 60 বছর ধরে যে মাহফিলটা হচ্ছে, অনেক মুরব্বানে কেরাম যেনারা এই মাহফিলের আঞ্জাম দিয়ে দিয়ে আজকে তারা কবরের জমিনে চলে গেছে, কথা কন না একটু, আজ তারা কবরে ঘুমিয়ে আছে। আগামী কাল আমি থাকবো কি থাকবো না তার কোনো নিশ্চয়তা, কোনো গ্যারান্টি আছে? পিছনের ভাইয়েরা বলেন আছে। তাহলে যারা বাইরে হাঁটতেছে, যারা বাজারে দাঁড়িয়ে আছে, মেলার মাঠে যারা এখনো ঘুরতেছে, ওনাদের মনে হয়তো ধারণা যে তাদের মৃত্যু আরো অনেক দূরে আছে, তাই না? কি মনে হয় আপনার? যে বাবা আগে মারা যাবে, তারপরে মায় মরবে, বড় ভাই মারা যাবে, মেজো ভাই মারা যাবে, তারপরে ছোট ভাই মারা যাবে, এইরকম চিন্তা ভাবনা হয়তো আপনাদের মনের মধ্যে যাচ্ছে। এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল, কথা বলেন। অনেকেই আছেন যারা এখানে মুরব্বী বাবার আছেন, আপনার সন্তানকে আপনি কবরে শোয়াই দিচ্ছেন, আছে না এরকম? আছে না? অনেক ভাই আছেন, আপনার ছোট ভাইকে আপনি কবরে শোয়াই রাখছেন। আপনার সাথের বন্ধু, তিনি কবরে ঘুমিয়ে আছে, আজ আমি দুনিয়ায় আছি, একটু পরে আমি থাকবো, তার কোনো গ্যারান্টি নাই। এটাই ছিল আল্লাহর বিধান, এটাই ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বান্দা বান্দির জন্য মেসেজ। কিন্তু দুনিয়ার লোভে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে আমরা এই রাস্তাগুলো ভুলে যাচ্ছি। আল্লাহর কোরআন আমার সামনে, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, সেই দিকে যদি আমরা ফলো করি,
তাহলে আমাদের দুনিয়ায় আর কোনো অশান্তি, আমরা দুনিয়াতে গুনার কাজ আমরা করতে পারতাম না। আমরা আজকে যেদিকেই যাই মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় ফিতনা ঢুকিয়ে দিছে। এই কথা বলেন, আজকে যেদিকেই যাচ্ছি আমরা বিধর্মীদের মধ্যে এত দ্বন্দ্ব নাই যেগুলো মুসলমানদের মধ্যে আছে। রাজনীতি নিয়ে বলেন, সামাজিকতা নিয়ে বলেন, মসজিদ নিয়ে বলেন, মাদ্রাসা নিয়ে বলেন, সমাজ নিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে বলেন, আউলিয়া কেরামদেরকে কেন্দ্র করে বলেন, ঠিক কিনা জোরে বলেন। যেদিকেই তাকাই শুধু ফিতনা। সবচেয়ে বড় ফিতনা দুনিয়ায় বেজেছে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না, আমার সেই নবীকে নিয়ে আজ মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ঝগড়া লাগছে। আজ বলতে হচ্ছে এই দুনিয়ায় মানুষদের সাথে নামাজ নিয়ে কোনো ঝগড়া হচ্ছে না, রোজা নিয়ে কোনো ঝগড়া হয় না, যাকাত নিয়ে কোনো ঝগড়া হয় না, হজ নিয়ে কোনো ঝগড়া হয় না। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এই যে আপনাদের এখানে মাহফিলে আমি শুকরিয়া আবার আল্লাহর দরবারে আদায় করছি, এত সুন্দর মাহফিলে আমাকে আসার তৌফিক দিলেন। অনেক মাহফিলে আজ নারে তাকবীর স্লোগানের পর রিসালাতের স্লোগান দিতে চায় না, কিন্তু আপনাদের এই মাহফিলে আমার নবীর পক্ষে নারে রিসালাতের স্লোগান আপনারা দিয়েছেন। আমি মিসকিন, আমি নিজেও দিয়েছি। আপনারা কি নারে রিসালাতের স্লোগানের পক্ষে না বিপক্ষে? আতুরে দেন কারা কারা পক্ষে? নারে তাকবীর, নারে রিসালাত। কোরআন হাদিস যেখানে, নূর নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, নারে তাকবীর। মারহাবা জোরে বলেন। যে নবীর পক্ষে হাত উঠাইছেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি রাজি খুশি করতে পারেন, আজ এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে এই কোরআন শরীফটা হাতে নিয়ে বলছি, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বাধ্য করতে পারেন, নবীকে যদি রাজি খুশি করতে পারেন, দুনিয়াতে আপনার কোনো চিন্তা নাই, পরকালে আপনার কোনো চিন্তা নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীকে আমরা চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, ওই নবী রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এই জাতিকে উদ্দেশ্য করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে এই কোরআনুল কারীম আমি তোমাদের মাঝে পাঠাইলাম। আমার বগুড়া সদর উপজেলা আজকে এই বড় ট্যাংরা শাহ সুলতান বলখিয়া ফুরকানিয়া মাদ্রাসার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আমি কোনোদিন আপনাদের এই মাঠে আমি আসি নাই। আজ আপনাদের মাঝে আল্লাহ তাআলা আমাকে হাজির করে দিলেন। কথা বলার আগে আপনাদেরকে বলে দিয়ে যাই, যা কিছু বলবো যেহেতু কোরআন শরীফ মঞ্চে রাখা আছে, এই কোরআনুল কারীম থেকে কথা বলবো, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, অতএব একটা ঘন্টা আল্লাহর কোরআন থেকে আল্লাহ তাআলার শান, আমার নবীর মোহাব্বতের আয়াতে কারিমাগুলো দেখে দেখে আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই। আমরা এই কোরআনে যা কিছু বলবে, আমরা কোরআন মানতে রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? যেহেতু মাহফিল হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল, নবীর শানে নাত হবে, আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে, আমরা শুনতে রাজি আছি না? জোরে বলেন বাবারা ভাইয়েরা, রাজি আছি না? এখানে আসছি, আবার 1 বছর পরে হয়তো আপনারা আসবেন, কিন্তু বাড়িতে যাওয়ার আগে কিছু অন্তত সাথে করে নিয়ে যেতে হবে, যাতে করে আগামী 1 বছর এই গাইডলাইন দিয়ে আমরা চলতে পারি। কি বলেন? 1 বছরের জন্য আমরা কিছু এখান থেকে কামাই করে নিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা আমাকে ওই কথাগুলো বলার তৌফিক দেন, আপনাদেরকে
শোনার এবং বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাজার রকমের মানুষ আপনি দেখবেন, মানুষ দেখলেই পাগল হওয়া যাবে না। বিশেষ করে লেবাস, এই টুপি, এই দাড়ি, এই পাঞ্জাবি, এই লেবাস দেখলেই পাগল হওয়া যাবে না। এই লেবাস 1400 বছর আগে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, এজিদের মুখেও ছিল। কথা বুঝাইতে পারি নাই? আবু জাহেলের মুখে ছিল। আজকের মাহফিল শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহির নামে। তিনি কে? আমার চাইতে আপনারা ভালো চিনেন, আপনাদের এলাকায় আসছে। কিন্তু তিনি আসছেন কার সাথে? ইয়েমেন দেশ থেকে বাংলাদেশে আসছিলেন কবে? 100 বছর আগে? 50 বছর আগে? আজ তো আপনারা বড় ইসলাম ইসলাম করতেছেন। বিভিন্ন জায়গায় দেখি গত 5 আগস্টের পরে এই আল্লাহর ওলিদের মাজারে আপনারা আক্রমণ চালাচ্ছেন, মাজারে আপনারা আগুন লাগিয়ে দিচ্ছেন। নাম দিচ্ছেন কি? তাওহীদি জনতা। ওই ভাইয়েরা আবার দেখছি দুর্গা পূজায় হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছেন। তারা কেরা? তারাও তাওহীদি জনতা। কথা যদি না বুঝেন আমাকে চিঠি পাঠাইবেন যে আমি বুঝি নাই। যদি আমার কোনো কথা আপনার ভিতরে কষ্ট পেয়ে থাকেন, আমাকে আপনি প্রশ্নটা জানার জন্য আমার কাছে লিখে পরিচয় দিয়ে পাঠাইবেন। যতক্ষণ আসি ততক্ষণ বলবো, কোনো সমস্যা নাই। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, কোনো সমস্যা নাই। যতক্ষণ শুনবেন ততক্ষণ আলোচনা চলবে। কিন্তু এখান থেকে চলে যাওয়ার পরে কর্তৃপক্ষের সাথে এগুলো নিয়ে আপনারা মারামারি করেন না। কোনো সমস্যা আছে কারো? না। যারা আগুন দিচ্ছেন তাদের নাম কি? কথা কয় না। আপনারা মনে হয় না খেয়ে আছেন, এত সুন্দর করে খাওয়াইলো। মানে আজকে রাত্রে মনে হয় খান নাই নাকি? নাকি বাড়ি থেকে আসার সময় আমার মা বোনদের সাথে ওয়াদা করছেন মাহফিলে যাবো, হুজুরের সাথে কোনো কথা কম না, এইরকম কোনো ওয়াদা করছেন কেউ? তাইলে আমার সাথে একটু কথা বলেন। তাদের নাম জোরে। আবার যারা মন্দিরে পাহারা দিচ্ছে, গীতা পাঠ করতেছে, মাথায় টুপিও আছে, দাড়িও আছে। আবার একজন তো বলতে বলতে আবেগের ঠেলায় রোজার পূজা এক জায়গায় বানিয়ে ফেলাইছে। নাউজুবিল্লাহ। বাজারে যায় করেন কালকে, আরো জোরে করলে নাউজুবিল্লাহ। এই যে দেশের অবস্থা, 2 জায়গায় নাম তৌহিদি জনতা। শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহি, তোমরা কার বিরুদ্ধে কথা বলছো? তোমরা যে ইসলাম ইসলাম বলতেছ, বাংলাদেশে কয়েকটা ইসলামিক দলের ইতিহাস যদি বলি, কথায় রাগ হইবেন না কিন্তু আমি আগেই বলছি, কাউকে ছোট করে কোনো কথা বলতে আসি না। আল্লাহর কোরআন থেকে কথা বলবো, কিন্তু ইতিহাস আগে আপনি জানেন। বাংলাদেশে আজ আমরা যারা ইসলামিক দাওয়াত দিচ্ছি, আমার ভাইদের উদ্দেশ্যে বলে যাই, তাবলিগ জামাতের ভাইদের কথা যদি বলি, ভারতের ইলিয়াস মেওয়াতি সাহেব থেকে যেটা আপনারা পেয়েছেন, কত বছর হয়েছে আপনাদের বয়স? 80 বছর, 100 বছর, ধরলাম 120 বছর হয় না এখনো। আর আমরা যারা এখন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটেও যদি বলি, আবুল আলা মওদুদী সাহেবের যে সংগঠন জামাত ইসলামের ভাইয়েরা, যদি আপনাদের বয়সের কথাও যদি বলি, কত বছর? মাত্র 90 বছর। আজ থেকে 70-75 বছরও হয় নাই, ধরুন 80 বছরই হয়েছে। তাহলে আমি যদি বড় টেংরায় বসে ভাই বাবাদেরকে যদি জিজ্ঞেস করি, আজকে যারা এই যে তাবলিগ জামাতের ভাই বলেন, জামাত ইসলাম বলেন, ইসলামিক ঐক্যজোট বলেন, যত ইসলামিক দল আমরা আছি, আমরা যে বলি যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করবেন, আল্লাহর ওলিদের বিরুদ্ধে দাঁড়ায়া আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে ইসলাম কি? একেবারে তাবলিগ জামাতের আগে ধরলাম, আজ থেকে 100 বছর আগে কি বাংলাদেশে ইসলাম ছিল কি ছিল না? কথা কয় না। 200 বছর আগে ছিল কি ছিল না? 300 বছর আগে ছিল কি ছিল না? 400 বছর আগে ছিল কি ছিল না? লামাজাবি সম্প্রদায় যাহারা আহলে হাদিস দাবি করেন,
আপনাদের আগমন ভারত উপমহাদেশে কত বছর হয়েছে? আমি 200 বছরই যদি ধরি, আপনাদের আগে এই দেশে কি ইসলাম ছিল কি ছিল না? আজকে যার নাম লাগাইছেন, জামাত ইসলাম বলেন, তাবলিগ জামাত বলেন, আহলে হাদিস বলেন, ইসলামিক দল যত দল আছেন, যেই দলে বলেন, আপনাদের জন্ম ভারত উপমহাদেশে 150 থেকে 200 বছর আগে। আর এই দেশে আজ থেকে 790 বছর আগে যখন ইসলাম ছিল না, মুসলমানের নামের আগে মোহাম্মদ ছিল না, এই বাংলার জমিনে আযান দিয়েছিল হযরত মাওলানা শাহজালাল ইয়ামিনী। তার সফর সঙ্গী হচ্ছে শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, ওলি আল্লাহদের বিরুদ্ধে দাঁড়ায়া এত বড় দুঃসাহস। আরে যখন আপনাদের অস্তিত্ব ছিল না, এই দেশে যখন মসজিদ ছিল না, মাদ্রাসা তো হেদিন হয়েছে। যখন মসজিদ ছিল না, মুসলমান ধুতি পরত, মুসলমানের নামের আগে মোহাম্মদ ছিল না। 200 বছর আগের পর্চা নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, দলিল খুঁজে বের করেন, বাপদাদার পূর্বপুরুষের দলিল গুলো বের করেন, দেখেন নামের আগে মোহাম্মদ নয়, ছিল শ্রীকৃষ্ণ। আর আজ সেই আউলিয়া কেরামদের মাঝে হামলা চালাচ্ছেন। কত বড় দুঃসাহস আপনাদের! খোদাই গজবের জন্য অপেক্ষায় থাকেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদানতু বিল হারব। আমার বন্ধুদের সাথে কেউ যদি দুশমনি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। আরে দুনিয়ার মানুষের সাথে ঝগড়া করে বিবাদ করে বাঁচতে পারবেন, আল্লাহ যদি জিহাদ ঘোষণা করে, বাঁচার উপায় কারো আছে? এই জোরে বলেন, বাঁচার উপায় আছে? আবার এই অমুক ইসলাম তমুক ইসলাম ওলারাই যখন সিডর আসে, বন্যা আসে, বিভিন্ন নাম দেয়, আইলা, সিডর, হেরিকেন দেয় না? কথা কয় না? দেয় না? টর্নেডো, এগুলো যখন আসে, যখন ঘূর্ণিঝড়, মহামারী, এই যে করোনা আসছিল, তখন এই মুন্সি মৌলবীরাই টিভির সামনে দাঁড়ায়া, মসজিদে দাঁড়ায়া গান গায়, এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ঠিক কিনা? অত বিপদে পড়লে ওলি আল্লাহর বাংলাদেশ, বিপদ দূর হয়ে গেলে বেদাতি। এরা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। কথা কোন ঠিক কিনা? মনে আমার কথা রাগ হইতেছেন? আগে তিতা পরে মিঠা বলা, আগে ভালা ভালা কথা কমু, পরে উল্টা পাল্টা কমু, পরে রাগ হইবেন। আগে দুই একটা বইলে নেই, এরপরে মজার ওয়াজ হবে, নবীজি শানে রিসালাতের আলোচনা হবে। রাজি আছি না? একটু কষ্ট দিতাম আপনাদেরকে, সামনে দিকে আসতে হবে। রাজি আছেননি? একটু জিকির করেন লা ইলাহা। একটু দয়া করে সামনে দিকে আসেন বাবা, একটু নাড়াচাড়া দেন না, একটু সামনে আসেন। ও লা ইলাহা লা ইলাহা, বলো লা ইলাহা, ও লা ইলাহা। তোমার সাউন্ড হইতেছে না, চিল্লে কথা কইতে হয়। মুসলমানেরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে, আর কমাইবা না, পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে জানিয়ে দিচ্ছে, এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আজ সমাজের ভিতরে কত মানুষ আমাদের কাছে আসে, দিনের দাওয়াত আমাদেরকে দিয়ে যায়, দিনের দাওয়াত দিচ্ছেন, নামাজের কথাগুলো আপনারা বলে দিচ্ছেন, রোজার কথা বলতেছেন, হজের কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কিন্তু নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতুন নবী, জিন্দা নবী সম্পর্কে ওই দুনিয়ার মানুষদেরকে কোনো কথাই আপনারা বলতে চান না। অর্থাৎ আমলের দাওয়াত আমরা সবাই দেই, কিন্তু ইমানের ব্যাপারে এই কথাগুলো আমার ভাই বাবাদের জবান থেকে আসে না। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছে,
ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে জানিয়ে দিচ্ছে সূরাতুল বাকারার 7 নম্বর আয়াতে, এই দাওয়াত শুধু আজকেই প্রথম নয়, এই দাওয়াত 1400 বছর আগে আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী যখন পৃথিবীর জমিনে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনুল কারীমকে নাযিল করেছিলেন। একদল মানুষ আমার নবীজির দরবারে হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার কাছে আমরা একটা পরিচয় জানতে চাই। কিসের পরিচয় তোমরা জানতে চাও? আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দু জাহানের পয়গম্বর আমার নবীজির কাছে আয়েশা একদল মানুষ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা পরিচয় জানতে চাই। কিসের পরিচয় জানতে চাও? আমান্না বিল্লাহি, ঈমান আনছি বিল্লাহির উপরে, অর্থাৎ ঈমান আনছি আল্লাহ তাআলার উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান আনলাম আখিরাতের উপরে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিনের কাছে বলে, নবী গো, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, আপনি আমাদেরকে পরিচয় দেন। মানুষ আমাদেরকে কোন ধর্মের অনুসারী মনে করবে? মানুষ আমাদেরকে কি বলে ডাক দিবে? আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাবিব, এদের ব্যাপারে পরিচয় আপনি দিয়েন না, এদের ব্যাপারে পরিচয় দিব আমি আল্লাহ নিজে। বলে, কেন বন্ধু? আল্লাহ বলে, বন্ধু, আমি আল্লাহর প্রতি তারা ঈমান এনেছে, আখিরাতকে তারা বিশ্বাস করেছে। এই সমাজের মধ্যে, দেশের মধ্যে এই রকম মানুষের কোনো অভাব আপনি দেখবেন না। আমার ভাইয়েরা দিনের দাওয়াত দিচ্ছে, আল্লাহ তাআলার ভয়ের কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, আখিরাতের কথা জানিয়ে দিচ্ছে, জান্নাতের লোক দেখায় দিচ্ছে, জাহান্নামের ভয় আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু জান্নাতের মালিককে আর জাহান্নামে কেন যাইতে হইব? জান্নাতে হইলে কাকে অনুসরণ করতে হইব? জান্নাতে গেলে কার আনুগত্য স্বীকার করতে হইব? ওই নবী রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে কোন কথা আমার ভাই বাবারা বলতে চান না। নবীজির মিলাদ বললে আমাদেরকে বেদাতি বলে আপনারা ফতোয়া দিয়ে দেন, আউলিয়া কেরামদের কাছে গেলে বেদাতি বলে আমাদেরকে ফতোয়া দিয়ে দেয়। ওই সমস্ত মানুষরা 1400 বছর আগেও ছিল। আল্লাহ জানিয়ে দিচ্ছে, হাবিব, যেহেতু আমি আল্লাহকে রেখেছে, আখিরাতকে বিশ্বাস করছে, আপনি নবী নাই, আপনি নবীর ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত দেয় নাই, আমি আল্লাহ এদের ব্যাপারে ফতোয়া দিলাম। ওয়াবিল মুমিনিন, এদের ভিতরে একটারও ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ঠিক কিনা? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো নাই। আপনি কি ইমানদার হইবেন? মুসলমান হওয়া যাবে? কেমনে নবী সরাইবেন? আরে ভাই, মসজিদ দখল করতে পারবেন, মসজিদের এক পাশ থেকে আমার নবীর নাম মোবারক কাইটা দিতে পারবেন, এটা দুনিয়া আপনাদের শক্তি দেখায়। কিন্তু কালেমা থেকে আমার নবীরে কেমনে বাদ দিলেন? আরে কথা না বলে তো মুনাজাতে শেষ করে দেই। এই যে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু, আরো জোরে সাল্লাল্লাহু। এই যে কালেমা তাওহীদ, একটা হচ্ছে তাওহীদ, আরেকটা হচ্ছে রিসালাত। তাওহীদ আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, রিসালাত নবীজিকে বিশ্বাস করা। আমার মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহ তাআলা বলার তৌফিক দেন, আপনাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আমিন। একটা হচ্ছে তাওহীদ, আরেকটা রিসালাত।
এই লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন আল্লাহ তার হাবিবরে কত ভালোবাসে। আল্লাহ যে বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার শান, আপনার সম্মান, আপনার ইজ্জতকে আমি বাড়ায় দিছি। এই আয়াতের ব্যাখ্যায় প্রত্যেকটা হাদিসের কিতাবে এসেছে হাইসু ইযা যুকিরতু যুকিরা মাই, অর্থাৎ আমি আল্লাহর জিকির যেখানে, আপনি নবীর জিকিরও সেখানে। জোরে। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাই সমকা। একটু আদরেন সবাই, কেউ নামায়েন না, আমার নবী দেখতেছে, নবীর মহব্বতে হাত কিন্তু নামানো যাবে না। রাজি আছি না আমরা? পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাই সমকা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে পাককে তো ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার একটা অংশ। এই অংশটা লেখার জন্য আমার আল্লাহ 12টি হরফ লাগাইছে। কয়টা? আরো জোরে, আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, তাওহীদ লিখতে অক্ষর লাগিয়েছেন 12টা। একটা অক্ষরের মধ্যে কোনো নকতা নাই, অর্থাৎ আলিফের মধ্যে নকতা নাই, বার নিচে একটা নকতা আছে, তার উপরে 2টা নকতা আছে, তার উপরে 3টা নকতা আছে। আল্লাহ কয় হাবিব আপনাকে আমি কত ভালোবাসি, আমার জিকির যেখানে, আপনি বন্ধুর জিকির আমি আল্লাহ সেখানে রেখেছি। ও কফল পড়ার দলেরা, মসজিদ থেকে নবীর নাম ঠিকাইটা দিতে পারবি, মিলাদে সালাম দেওয়া বন্ধ করে দিতে পারবি, এই দুনিয়ায় নবীর মিলাদ হয়তো তোমরা বন্ধ করে দিতে পারবা, কিন্তু আমার আল্লাহ বলেছে হাবিব এই পৃথিবীর জমিন যতদিন থাকবে আমি আল্লাহর জিকির যেখানে করবে আপনি নবীর জিকির সেখানে করাই লাগবে। আজকে মসজিদের দিকে যদি যান, আপনি মসজিদে ঢুকতেছেন, দোয়া পড়তেছেন আল্লাহুম্মা আফতাহ লিনা আবওয়াবা রাহমাতিক, উলামায়ে কেরাম বসে আছেন অনেক জায়গায়। মসজিদে ঢোকার পরিপূর্ণ দোয়াটা যদি আপনাকে শিখায়, মসজিদে ঢোকার পরিপূর্ণ দোয়াটা যদি আপনাকে তারা জানিয়ে দেয়, মসজিদে ঢোকার দোয়া, আপনি বাইতুল মুকাররমে যান, আপনি যদি মসজিদুল আকসার দিকে তাকান, মসজিদে নববীর গেটের দিকে যদি তাকান, প্রত্যেকটা জায়গায় হাজী সাহেব যারা আছেন আপনারা ফলো করবেন, মসজিদে ঢোকার পরিপূর্ণ দোয়াটা সেখানে লেখা আছে। পরিপূর্ণ দোয়া হলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লিনা আবওয়াবা রাহমাতিক। নামাজ হইছে আল্লাহর জন্য, মসজিদ আল্লাহর ঘর, অথচ আল্লাহর ঘরে ঢোকার আগে তার হাবিবের সালাম দিয়ে মসজিদে ঢোকা লাগে। আল্লাহু আকবার, আরে যখন আল্লাহু আকবার। মসজিদে ঢুকতে গেলে আমার নবীর সালাম দিয়ে ঢুকতে হয়। আজকে তুমি যদি মসজিদে আযান দাও, এই আযানের মধ্যে তুমি যেই ধ্বনিগুলো রয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজের জন্য মানুষদেরকে আযান দেওয়া হয়, অর্থাৎ আযানের ধ্বনিগুলোর দিকে যদি তাকাই, আমার বাবারা, ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, পর্দার আড়াল থেকে শুনতেছেন, আযানের অর্থ হচ্ছে মসজিদের দিকে নামাজের জন্য আহ্বান করা। এই আযানের ধ্বনির ভিতরে
আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ তাআলা আর কোনো ইলাহ নাই। উচিত ছিল এরপরেই তো নামাজের আহ্বান করা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার দরকার ছিল। অর্থাৎ হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে আসো, মসজিদের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ মানে কল্যাণের পথে আসো। যদি আলেম ভাইয়েরা মঞ্চে বসে থাকতো, আলোচনা করতে বড়ই না ভালো লাগতো, কথায় কথায় তাদের থেকে উত্তর নিতে পারতাম। এরপরেও বলে দিয়ে যাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে যদি হাইয়া আলাস সালাহ বলার দরকার ছিল, কিন্তু আমার আল্লাহ কয় না না, নামাজ আগে না, আগে ঈমান তারপরে হচ্ছে আমল, ঈমান আগে তারপরে আমল। এখন মা মানাল ঈমান, ঈমান কারে কয়, ঈমানের মূল মাত্রাটা কি? আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন কয় হুব্বুর রাসূলি মিনাল ঈমান, আমি রাসূলের ভালোবাসার নাম হচ্ছে ঈমান। এই ভালোবাসাটাই দেখাইছে আমার আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগে নবীরে চিন, আগে আমার হাবিবুল্লাহরে চিনো, এরপরে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো। আল্লাহু আকবার, চিল্লায় কইতে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবী চাই কি চাই না? এই পিছনে বলেন চাই কি চাই না? দুশমনী আমার সাথে থাকতে পারে, দুশমনী আমার সাথে থাকতে পারে, হাবিবুল্লাহর সাথে দুশমনী করেন না, ঈমান ধ্বংস হয়ে যাইব। আর ঈমান যদি না থাকে, এই 1000 বছর ধরে ইবাদত কইরা নামাজ পড়ে কপালে দাগ ফালায় কোনো লাভ নাই। ঠিক কিনা বাবা? কোনো লাভ নাই। আগে ঈমান পরে আমল। আপনারাই তো মুক্তবে ছাত্রদেরকে পড়ান, আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। মারহাবা কয় না? চিল্লায় বলেন মারহাবা। এইভাবে কি চলবে? কথা বলেন না চলবে? আগে নবী ছিলেন, আজানের কথা বললাম, কয় জায়গা থেকে বাদ দিবেন? ভাবলাম আপনি নামাজে আজান দিতেন না, ঠিক আছে আজান দিলেন না। জামাতে নামাজ পড়তে হইলে একামত দেওয়া লাগেনি, কথা কন। ওখানে আসেনি আমার নবীর নাম? এই কথা কন। কিরে ভাই যুবক, তোরা কেউই কথা কস না, মুরব্বী বাবারাই উত্তর দিচ্ছে। একামতের মধ্যে নবীর নাম আছে না নাই? আরো জোরে আছে না নাই? নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। নামাজ কার জন্যে? চিল্লায়া বলেন নামাজ কার জন্যে? বান্দা এবং আল্লাহর সাথে, স্রষ্টার সাথে আর বান্দার সাথে প্রেমের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। পৃথিবীর যে হন সাজদায় যখন যায়, তখন আল্লাহর সমস্ত ফেরেশতারা আপনার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করতে থাকে। আজ আমরা নামাজ থেকে দূরে চলে যাচ্ছি। আজান দেয় আমরা বাজারের দিকে যাই, কথা কয় না? আজান দেয় আমরা মসজিদের পাশ দিয়ে হাইটা বাড়িতে চলে যাই। মনে রাখো, কবর তোমাকে ডাকতেছে। হ্যাঁ, তোমার বাবাও ছিল একদিন তোমার মতো অহংকার দেখাইছে, তোমার দাদা ছিল। আজ যেই বাড়িঘরের দেমাগ দেখাচ্ছেন, এমপি মন্ত্রী মিনিস্টার অমুক চেয়ারম্যান মেম্বারের যে পাওয়ার দেখাচ্ছেন, সবই তো দুনিয়ার জন্যে। কি? সবকিছুই দুনিয়াদারির জন্যে। আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে, এই যে আপনারা দুনিয়াদারি করতেছেন, এত সম্পদ আপনারা জুড়তেছেন, কার জন্যে? আপনার সন্তানদের জন্য না? সন্তানদের ভবিষ্যতের জন্যই তো। আপনার বাবাও কিন্তু আপনার জন্য এগুলো করেছিল। আমার কথাটা একটু আপনি মনোযোগ দিয়ে শোনেন, কাজে লাগবে। আচ্ছা আপনি দেখেন তো,
যারা আপনার জন্য এত কিছু করছে, আপনি আজ যাদের জন্য এত কিছু করতেছেন, আপনি মরার পরে কয় পুরুষ আপনার মনে রাখবে? আপনার যে ছেলে আছে, এখন হাসতেছেন আমার কথায়, আপনার যে ছেলে আছে, আপনার ছেলেকে জিজ্ঞেস করেন আপনার বাবার নাম বলতে, আপনার দাদার নাম বলতে জিজ্ঞেস করেন। আরে মেয়ে, সমাজে 95% মানুষ 3 পুরুষের নামই ঠিক মতো মনে নাই। কথা হয় না, কথা কথা চুপ করে ওয়াজ আসতে বলছে কে আপনাদেরকে? তাহলে বাড়িতে ঘুমিয়ে থাকতেন। মনে হচ্ছে আমি গান গাইতেছি। দুনিয়া দুনিয়া করতেছেন, 60 বছর ধরে মাহফিল করতেছেন, সম্পদ 2 বিঘা আছে, আরেক বিঘা কিনতে হবে। আমার 3টা ছেলে আছে, 3 জনকে ভাগ করে দিতে হবে। দুনিয়ার মোহে এমন ভাবে মজেছেন, অথচ 3 পুরুষে আপনাকে মনে রাখে না। কিসের দুনিয়া আপনি করতেছেন? কথা বল। এই দুনিয়ার কেউ আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কেউই আপনার কোনো কাজে আসবে না। যিনি কাজে আসবে তাকেই চিনেন না এখনো, যিনি আপনার কাজে আসবে এখনো তাকে চিনতে চান নাই। এই এলাকার 2 পাতার মোল্লার কথা শুই না সেই ঈমান হারিয়ে ফেলাইতেছেন, বুঝতে আছেন না আপনি? আরে বেটা, আবারও বলছি, এই শুরুতের লেবাস আবু জাহেলের ছিল, আবু লাহাব, উব্বা, সাইবা তাদেরও ছিল। সর্বশেষ কারবালার প্রান্তরে এজিদের মুখে ছিল। আজ এজিদকে যারা বলে কোরআনে হাফেজ, এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, যে এজিদ নবীর নাতির গলায় ছুরি চালিয়েছিল, ইসলামের ঝান্ডাকে সেদিন জমিনে দাবিয়ে দিতে চেয়েছিল, আজ সেই পক্ষের লোকের সমাজে অভাব নাই। শুধু তাই নয়, 1400 বছর পরে আইসা আজ বাংলার জমিনে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলে, যারা নাকি বলে আমার নবীর পরে আবার একজন নবী আসবে। এই কাদিয়ানের বাচ্চারা আজকে এখানে বসে বলে যাই, নিঃসন্দেহে তারা কাফের। কথা বলেন ঠিক কিনা? চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বলতে চাই, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। আল্লাহ যেখানে বলেছে খতম আল্লাহু, আল্লাহ বলেছে মা কানা মুহাম্মাদুর আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আপনি শেষ, আপনার পর আর কোন নবী আসবে না। নবী বলেছে আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আজ যারা নামাজ পড়ে আযান দিয়া, টুপি মাথায় দিয়া, পাগড়ি মাথায় দিয়া, দাড়ি রাখা যারা কয় আমার নবীর পর আমার নবী আসবে, এটা কি মুসলমান? না। জোরে বলেন, এটা মুসলমান? নিঃসন্দেহে তারা কাফের। এদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, নবীর দুশমনদের সাথে কোনো সমঝোতা নাই। আবারও বলছি, আমল কতটুকু করছেন বা করছি জানি না, ইমানটা যদি ঠিক করে কবরে যাইতে পারেন, বাঁচার সম্ভাবনা আছে। কথা কয় না? বাঁচার সম্ভাবনা আছে। আর ইমানই যদি ভেজাল লাগায় দেন, আপনি যেই হন, মক্কা মদিনার ইমাম হন, তাতে কিচ্ছু আসে যায় না। আপনার জন্য জাহান্নামের ফেরেশতার আইকলা ভাসলে দাঁড়িয়ে রয়েছে। যে হবে এটা। আর নবী পাইতে হলে মসজিদের খতিব হওয়া লাগে না, মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না। নবীরে ভালোবাসা রাজি খুশি করতে হইলে মক্কা মদিনার ইমাম হওয়া লাগে না, মক্কা মদিনার 14,000 বার যাওয়া লাগে না। আর আপনি যদি রিক্সাওয়ালাও হন, আপনি যদি মাটি কাটা কৃষক হন, আপনি যদি মুচিও হন, একজন সুইপারও যদি হন, আপনার ভিতরে যদি হাবিবুল্লাহর প্রেম হৃদয়ে থাকে, আমার রাসূল চাইলে রওজা তোহার থেকে আইসা আপনার আমার ভাঙ্গা করে দেখা দিতে পারে কি পারে না? হাত তুলে বলেন, পারে কি পারে না? নবী পারে, হাজার হাজার প্রমাণ আছে। ওই নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযাব। 3 নম্বর পারার 4th পৃষ্ঠা আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা তুবতিলু
সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা, কোনো কিছু দিয়া তোমরা কখনো কাউকে খোটা দিবা না, কোনো কিছু দিয়া মানুষের উপকার কইরা কখনো কাউকে খোটা দিবেন না। ৬০তম মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল, এই যে কোরআন আমার আল্লাহ এই আয়াতে কারিমাটা জানিয়ে দিয়েছেন ৩ পারার ৪ পৃষ্ঠায় হাফিজি কোরআন শরীফে। এই একটা ছোট্ট শব্দই যদি মাথায় করে নিয়ে যাইতে পারেন, আজকের মাহফিলে আসাটা সার্থক হবে। আমরা সমাজ অনেক মানুষ আছে অভাবগ্রস্ত, অনেক মানুষ আছে গরিব, এদেরকে মাঝে মাঝে আমরা সহযোগিতা করি। আবার একটু যদি কথা কাটাকাটি হয়, আমরা মুহূর্তেই মানুষের সামনে তাদেরকে লজ্জা দিয়ে দেই, আমরা তাদেরকে খোটা দেই। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, কোনো কিছু দিয়া তোমরা কখনো কাউকে খোটা দিবা না। ও মুসলমান বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, এই আল্লাহ রব্বুল আলামিন ৪ পারার ১০ পৃষ্ঠায় আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, সূরাতুল আলী ইমরানের ১৬৩ নাম্বার আয়াত খুলে দেখেন। বানায় বানায় কোনো কথা বলে যাব না। আবারও বলছি, কোরআনের মাহফিল, কোরআনের কথাগুলি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই। হয়তোবা কেউ আপনাদেরকে আমলের কথা শোনায়, কেউ জিহাদের কথা শোনায়, আর আমি বিশ্ব জাকের মঞ্জুরের একটা গোলাম, জাকের পার্টির একজন নগণ্য গোলাম হিসাবে আমি এই কোরআন থেকে আপনাদেরকে নবীর মোহাব্বতের কথাগুলোই বলে দিয়ে যাই। কেন? এই নবী আমার দুনিয়ায় চলার শক্তি, এই নবী আমার জান্নাতে যাওয়ার চাবিকাঠি। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ বলেছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। কথা মনে রাখতে হইব। আগের আয়াতের কথা বলছিলাম, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা কোনো কিছু দিয়া কখনো কাউকে খোটা দিবা না। ঘোষণা কে দিয়েছিল? পিছনের ভাইয়েরা, আরো জোরে আল্লাহর আল্লাহ কইতেও কি সমস্যা নেই? জোরে কোন কে? আরো জোরে। এখন ওই আল্লাহ তিনি নিজে আবার ৪ পারার ১০ পৃষ্ঠায় বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ কয়, আমি রসুল দিয়া মুমিনদেরকে দয়া করছি। জোরে, আরো জোরে। পেছ লাগাইয়া দিছে আল্লাহ। এখন যদি, যেহেতু আমরা আপনার ভালোবাসার বান্দা, আপনি তো বলেছিলেন জগৎ সৃষ্টি করছেন ৬ দিন সময় লাগায়া। আপনি কোরআনে বলেছেন ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, কুল কায়নাত, ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত আপনি সৃষ্টি করছেন। সময় কয়দিন লাগাইছে? জোরে। যদি যে কোনো মুহূর্তে একজনের দাঁড় করে জিগাই কয়দিন, কইতে পারবেন নি? না কইতে পারলে কি বলা যাবে? কয়দিন? জোরে। যদি বলতে না পারেন ৬০তম মাহফিলে এই বাসের লোক বান্ধিয়া তুমি যা করে কোথায় আমনে দেখা বাকি যারা আছে হাজারো মানুষ সারা জীবনের লেগা ওয়াজ মনে রাখবো, কিন্তু ওয়াজ ভুলে গেলে বাসের লোক বান্ধিয়ে দিব। কয়দিন? জোরে। আল্লাহ তুমি জগৎ সৃষ্টি করেছ ৬ দিন সময় লাগায়া, হাত দিয়েও ধরা লাগে নাই। কোন বলছে পৃথিবী হয়ে গেছে? কিন্তু আশরাফুল মাখলুকাত আমাদেরকে সৃষ্টি করছে ৯ মাস ১০ দিন সময় মায়ের পেটে রাইখা। এই বান্দা সৃষ্টি করতে যাইয়া আমার আল্লাহ একবার নয়, ২ বার নয়, ৩ বার আল্লাহর কুদরতি হাত লাগাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও এই বগুড়ার জমিনে আজ বড় টংরা শাহ সুলতান বলছে
ফুরকানিয়া মাদ্রাসার মাহফিলে ৬০তম অধিবেশনে বৈশাখ আপনার কাছে আমাদের জানতে বড় আরজি গো আল্লাহ। একটু আগে আপনি বললেন দিয়া বলা যাবে না, যদি খোটা দেয় তাইলে বিনিময় থাকে না। আপনি বললেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, দিয়া বলা যাবে না, খোটা দিলে বিনিময় থাকবে না। এখন আপনি পরওয়ারদিগারে আলম ৪ পারার ১০ পৃষ্ঠায় আইসা আপনি নিজেই তো আমাদেরকে খোটা দিয়ে দিলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা, আপনি রাসূল দিয়া মুমিনদেরকে দয়া করছেন, আপনি তো আমাদেরকে খোটা দিয়েছেন, ঠিক কি না? এই কি বলেন, ঠিক কি না? এখন আল্লাহকে যদি বান্দা প্রশ্ন করে, আল্লাহ আপনি কেন আমাদেরকে খোটা দিলেন? আমার আল্লাহ বান্দার প্রশ্নের জবাব দিচ্ছে, বান্দারে আমার, আমি আল্লাহ কেন আমার হাবিবুল্লাহর শানে তোমাদেরকে খোটা দিয়ে দিলাম? আমি আমার রাসূলুল্লাহর ব্যাপারে কেমনে তোমাদেরকে খোটা দিছি জানোনি? আমি আল্লাহ তোমাদেরকে তো ভালোবাসি, আমার হাবিবে পাককেও তো তার চাইতে বেশি ভালোবাসি। আমি আল্লাহ তোমাদের কতটুকু নিকটে আছি তোমরা জানোনি। আমি আমার হাবিবের কথা না বইলা পারি নাই, কোরআন আপনাকে আমাকে জানায়া দিতেছে। আল্লাহ কয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোদের শিহরগের চাইতে নিকটে। আর আমার হাবিব কোথায় আছে জানোস নি রে পাগলা? এই পৃথিবীতে তুই যেখানেই থাকস না কেন, মসজিদে থাকস, বাজারে থাকস, রাস্তাঘাটে যেখানেই তুমি থাকো না কেন, আমার আল্লাহ কয় যে কোন একটা মুহূর্তে আমি হয়তো তোরে সাইরা চইলা যাইতে পারি, কিন্তু আমার রাসূল তোরে সাইরা যায় না। আমার হাবিব সর্বসময় তোর জানের চাইতে নিকটে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। النبي أولى بالمؤمنين. الله أكبر. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم. আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহ কোরআন বলে আমি তোমার শিহরগের চাইতে নিকটে, আর হাবিবরে রাখছি মুমিনদের জানের চাইতে আরো নিকটে। জান কোথায় আর শিহরগ কোথায়? পার্থক্য কতটুকু? পার্থক্য কতটুকু? কত ডাক্তারও থাকতে পারেন। শিহরগ আপনার আমার এই ঘাড়ের রোগ বলে না, কথা কয় না, এই যে পিছনে রোগ আছে না, এই টানা রোগ কয়, এটাকে বলে শিহরগ, অর্থাৎ আপনার ঘাড়ের মস্তিষ্কের সাথে। আর জান সেটা হচ্ছে আপনার রূহ। এই বাম দুধে 2 আঙ্গুল সে লতিফায় কাল, এই কাল এই হচ্ছে রূহ। এই রূহ যতক্ষণ পর্যন্ত ভিতরে আছে ততক্ষণ আমি সাতপুরি হুজুর, কথা বলে না। রূহ যতক্ষণ আছে ততক্ষণ আপনি মাহফিলের সভাপতি, আপনি সহসভাপতি, আপনি মসজিদের খতিব, এলাকার এমপি, প্রধানমন্ত্রী, অমুক মেম্বার, চেয়ারম্যান। রুহুটা যখন বের হয়ে যায় সবাই মৃত, মরা লাশ। এই কথা বল, সবাই মরা লাশ। ওটার আর 1.5 পয়সার কোনো দাম নাই। একটা মরা গাছের দাম আছে, একটা লাশের দাম নাই, কথা বলে না। একটা গাছ মরে গেলে তারে কাইটা লাকড়ি বানায়, পোড়ায়, সেই কলারও দাম আছে। একটা মানুষ মরে গেলে তার দাম নাই। আর বাড়ি বাড়ি করতেছেন,
সম্পদ সম্পদ করতেছেন, অথচ দমটা বাইরেতে দেরি আপনার ওই সন্তানরাই আপনারা টাইনা খাট থেকে নামায় মাটির মধ্যে শোয়াইব। বানায় বানায় বলে যাইতেছি, তাই না? খাট বালিশ দিবে না, বালিশ ছাড়া শোয়াইব। এই আপনার দুনিয়া শেষ। 50 বছর 70 বছরের জিন্দেগি শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিবুল্লাহকে কেন তোমরা ভালোবাসবা? ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, শিহরগের চাইতে নিকটে আর জানের চাইতে নিকটে একটা গরু যদি তুমি জবাই করো, কেমনে আপনাদেরকে বুঝাইয়া দিয়ে যাইতাম রে বাবারা। একটা পশু জবাই করলেন, কুরবানি আসলে গরু জবাই করা হয়, বকরি জবাই করা হয়। মশালা হচ্ছে 3টা রগ কাটতে হইব। এই 2 পাশে আপনার এই খাদ্যনালী এবং যেটা দিয়ে ঘাস খায় এটাকে বলে খাদ্যনালী। 2 কানের গোড়ায় রক্ত প্রবাহিতের জন্য যে রগ আছে, এই 2টা কাটলে গরু জবাই সই শুদ্ধ হইব। এছাড়া অল্প একটু কাইটা ইচ্ছা মতো ছুরি দিয়ে আপনি জোরে জোরে আঘাত করতেছেন, গরু স্বাভাবিক মৃত্যুর আগে স্ট্রোক করে মারা যাচ্ছে, কুরবানি কিন্তু বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ও মুসলমান, সেই দিকে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু যেটা বুঝাইতে চাইছি, যদি মনে করেন একটা মুরগি আপনি জবাই করতে গেলেন, ছুরি যদি ধার হয়, পল্লা আলাদা হয়ে গেল, অর্থাৎ তার শিহরগ নাই, কোন রগের সাথে সম্পর্ক নাই। আল্লাহ বলেছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শিহরগের চাইতে নিকটে। এই মুহূর্তে আমি চাঁদপুরি হুজুরকে কেউ যদি ছুরি দিয়ে একটা কোপ মারে, যদি আমার গর্দান আলাদা করে ফেলে, মাথা যদি এক জায়গায় পড়ে থাকে, বডিটা যদি এখানে থাকে, আমি কি সাথে সাথে মারা যাব? অন্তত 30 সেকেন্ড, অন্তত 50 সেকেন্ড, 1 মিনিট আমার শরীরটা লাফাইতে থাকবো, ঠিক নেই? মুরগির গলা আলাদা করে দিল, মুরগি লাফাইতে থাকবে, রুহটা বাইর করতে বড় কষ্ট হয়। আমার আল্লাহ কয়, বান্দা বান্দিরা রে, কেন আমার হাবিবুল্লাহ রে দিয়ে আমি তোদেরকে খোটা দিলাম জানিস? তোর গর্দান যখন আলাদা হয়ে যাইব, এই শিহরকটা যখন কাইটা ফেলাইব, আমি আল্লাহর থেকে তোর সম্পর্কটা ছিন্ন হয়ে গেল। কিন্তু যতক্ষণ পর্যন্ত তোর দেহের ভিতরে এই রুহু নামক পাখিটা যতক্ষণ পর্যন্ত অবস্থান করব, আমার হাবিব তোরে ছাইরা যায় না। আমার নবী ততক্ষণ পর্যন্ত তোর সাথে মিশা থাকে। আমার নবী তোর জানের চাইতে নিকটে। আমার জানটা কোথায়? আমার জান খুঁজতে যায় যদি আশেক যদি শরীয়তের চামড়া কাইটা ফালায়, নবীরে দেখা সম্ভব না। তোকে তো শরীয়ত তরিকতের গোস্ত যদি কাইটা ফালায় দেয়, নবী পাওয়া সম্ভব না। হাকিকতের হাড্ডি যদি খুইলা ফালায়, তাও নবী পাওয়া সম্ভব না। মারেফতের মগজ বাইর করে হাতে যদি ধরে রাখে, এরপরও নবী দেখা সম্ভব না। কারণ আল্লাহ কয়, মারেফতের মগজের চাইতেও কোটি কোটি নিকটে আমার বন্ধু তোদের মাঝে লুকে রয়েছে। তাইলে ওই নবীর সাইরা কোনো কাজ করার কারো কোনো ক্ষমতা আসেনি। আরে জোরে বলুন আছে। আপনি জগৎ থেকে রূহটা বাইর হইতে দেরি আছে রে, একটু সময়ের জন্য নবী আপনার থেকে দূরে। দুনিয়ার মানুষগুলো যখন আপনাকে আমাকে আবার দূরে সাজায়া মসজিদ থেকে পালকিটা নিয়ে আইসা খাটের মধ্যে শোয়া দিলেন, জানাজার নামাজ পড়ায়া আবার যখন ওই কবরে রাখবে, পৃথিবীর কোন ইমাম সাহেব, আমার মতো কোন চাঁদপুরি সাহেব, দুনিয়ার কোন আলেম, বাবা বলো, মা বলো, ভাই বলো, বন্ধু বলো, কেউ এই কবরে তোমাকে আমাকে রিসিভ করতে যাবে না। তবে মনে রাখেন আমার বড় ট্যাংরার ভাইয়েরা, বাবারা, মায়েরা, ওই কবরে 3.5 হাত কবরে আপনার হাতে আপনি 3.5 হাত, 2.5 হাত পাশে লাগায় লম্বায় 3.5 হাত কবরে আপনাকে যখন শোয়া রাখবে, একটা একটা করে বাসের চানি যখন উপরে বসে দিবে, দুনিয়ার আলোটা যখন বন্ধ হয়ে যাইব, পৃথিবীর মানুষগুলো যখন আপনার রাইখা চইলা যাইব, কবরবাসী
এমন দূর একটা চিৎকার মারবে, ওই কবরবাসীর চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোন সন্তান যদি শুনত, পৃথিবীর কোন সন্তান আর দুনিয়ার জিন্দেগিতে সময় দিত না, ওই কবর সাইড আসতো না। আমরা সবাই গেলাম তোমাকে বিদায় জানাইতে, কিন্তু ওই কবরে আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন আগমন করবে তোমারে কোলে কইরা রিসিপশন জানাইতে। আল্লাহু আকবার। কার সাথে দুশ্মনী করবেন? ওই কবরে, ওই কবরে যেদিন যাবেন সেদিন বুঝবেন কি হারাইছি। দুনিয়াতে এই অমূল্য সম্পদ, এই হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। 50 বছর 60 বছর বাঁচতেছি, অহংকার করতেছি। হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছর। সুবহানাল্লাহ কয় না? তাইলে অনাবিল অনন্ত কাল সেই কবরে জিন্দেগিতে থাকতে হবে। সেই কবরে গেলে যিনি আমাকে রিসিভ করবে তিনি কে? আরো জোরে বলে না, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু। আজ সেই নবীকে নিয়েই আমাদের এই পৃথিবীর জমিনে যত, এই দুনিয়ার জিন্দেগিতে মানুষের মধ্যে যত ফিতনা, যত ঝগড়া বিবাদ, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আজ কোরআন আমার নবীকে চিনিয়ে দিচ্ছে। নামাজ আমরা পড়ি, নামাজ কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? নামাজ পড়ি আল্লাহ তাআলার জন্যে। কিন্তু আল্লাহ তাআলা বললেন নামাজ আমার, কিন্তু ভালো আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নামাজ আমার জন্য, কিন্তু এই নামাজে সালাম দিতে হবে আমার নবীজিকে। সুবহানাল্লাহ জোরে বলেন না। নামাজের মধ্যে আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে তিনাকে ধন্যবাদ জানাই, লাল গোলাপের শুভেচ্ছা জানাই। সকলে বলি মারহাবা। তো যে কথাটা বলতেছিলাম, নামাজ পড়ি কার জন্যে? আরো জোরে। নামাজ পড়ি আল্লাহর জন্যে, কিন্তু এই নামাজের ভিতরে দেখেন, এই যে আমরা তাশাহুদে যাই, নামাজের ভিতরে তাশাহুদে যখন যাই, ওই যে বলছি নামাজ আল্লাহর, কিন্তু আল্লাহ তাআলা বলতে পারতেন এই নামাজে তোমরা আমাকে সালাম দিও, কিন্তু আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ বলেছে নামাজ আমার, কিন্তু সালাম দিতে আমার হাবিবুল্লাহকে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ করেন, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর, সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। আল্লাহু আকবার। তাকে সালাম না দিলে নামাজ হইবে না। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এখন আমি আপনি যতই কিছু করি, কোনোভাবেই কি আমার নবীজির শান, নবীজির সম্মান কি ছোট করা সম্ভব? আরো জোরে বলেন নবীজির ইজ্জত ছোট করা সম্ভব? পৃথিবীর সমস্ত মানুষও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর মিলাদ কিয়াম, নবীর রিসালাতের বিরুদ্ধে কথা বলে, কিচ্ছু আসে যায় না। কারণ বুখারী শরীফের হাদিস, আমার আল্লাহ হাদিসে কুদসিতে যে হাদিসটা বুখারীতে এসেছে, নবীর ব্যাপারে বলেছে যে প্রতিদিন সকাল সন্ধ্যা 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা মনোনীত করে রাখছে, নবীর রওজা তাহারের চতুর্দিকে ঘুরবে আর আমার নবীজিকে সালাম জানাবে। সুবহানাল্লাহ জোরে কোন। ওই নবী রাহমাতাল লিল আলামিন, তিনি আমাদেরকে শিখিয়েছেন এই পৃথিবীতে আমরা কিভাবে চলবো, দুনিয়াতে আমরা বিচার কিভাবে করব, সমাজ কিভাবে চালাবো, রাষ্ট্র কিভাবে চালাবো, সব আমাদেরকে সেই নবী শিখিয়েছেন। নবীজির সাহাবী হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। খেজুর পাতার ঘরে বৈশা অর্ধ পৃথিবী শাসন করছেন। সেই নবীজির কাছ থেকে আমাদেরকে দুনিয়ায় যা কিছু শিখিয়েছেন, নবীজি 1400 বছর আগে এই ধরাধাম থেকে পর্দা নিয়েছেন,
কিন্তু নবীর নায়েব আউলিয়া কেরাম বাবা শাহজালালের দেশ, শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহির এই দেশ, খাজা এনায়েতপুরের এই দেশ, খাজা ফরিদপুরের এই দেশ কিভাবে চলবে? আজ থেকে 1000 বছর আগে মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ওলি সকল আউলিয়া কেরামরা যুগে যুগে দেশ চালিয়েছে। এই দেশ স্বাধীনতার 54 বছর ধরে যারা চালিয়েছিল, তারাও আউলিয়া কেরামদের কাছে গিয়ে দোয়া নিয়ে তাদের সংস্পর্শে থাইকা তারা বাংলাদেশটাকে তারা এত সুন্দর করে চালিয়েছে। আগামীর বাংলাদেশও আউলিয়া কেরামদের কদম ধরেই চলবে, ঠিক কিনা জোরে বলেন? অতএব কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল ধর্মের মানুষদেরকে ভালোবাসা শিখিয়ে গেছেন আমার নবীজি। 1500 বছর আগে আমার নবীজির কাছে যারা যাইতেন, মুসলমানদেরকে যে ভালোবাসাটা দিতেন, অন্ধ বিধর্মী যাহারা ছিল তাদেরকে সেই ভালোবাসাটা আমার নবীজি দিতেন। একটা আয়াতের একটু কথা বলবো নাকি ভাই? চলে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছে। 5 নম্বর পারার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনাকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দো জাহানের পয়গম্বর, আমার নবীজির জামানায় নবীজির কাছে একটা হচ্ছে মুসলমান, আরেকজন হচ্ছে ইহুদি। দুইজনের ভিতরে জমি নিয়ে ঝগড়া বেঁধেছে। মুসলমান বলে জমি তার, ইহুদি বলে জমি তার। প্রতিদিন দুইজন জমি নিয়ে ঝগড়া করে। সমাজের মধ্যে আমরা এমন অনেক মানুষ আছি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু ধান খেতে চাষ করতে গেলে আরেকজনের জমি কোদাল দিয়া কোপ দিয়া এক হাত আমরা নিজেরাই ভোগ করে খাই। আসেননি? স্বীকার করতেছে আছে। আল্লাহ আমাদের সবাই মাফ করুক, জোরে বলেন আমিন। সাহাবী মুসলমান, তার নাম হচ্ছে বিশর। আর ইহুদির মধ্যে প্রতিদিন মারামারি, দ্বন্দ্ব বাজে। হঠাৎ এক পর্যায়ে ইহুদি লোকটা বলতেছে, আমি আর ঝগড়া করতে চাই না, চলো আমরা সমাধান খুঁজে বাইর করি। কয় সমাধান কেমনে করবা? কয় চলো আমরা নবীজির দরবারে বিচার নিয়ে যাই। ইহুদি বলতেছে মুসলমান লোকটাকে, চলো নবীজির দরবারে যাই বিচার নিয়ে। এখন মুসলমান লোকটা বলে কেন? সে জানে নবীজির কাছে গেলে বিচার তো সঠিক হবে, কারণ তিনি তো রহমাতাল লিল আলামিন। শুধু মুসলমানদের জন্য তিনি রহমত নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত পশু পাখি, গাছপালা, বৃক্ষ, তরুলতা, কুল কায়নাতের জন্য আমার নবী রহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে তামাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। এই নবীজির কাছে সবাই যায়, তাদের মনের কথাগুলো বলতে পারে। ওই নবীর কাছে দুইজন বিচার নিয়ে গেলেন। আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া দুইজন তাদের কথাগুলো বলতেছে। আমার নবীজি দুইজনের কথাই শুনলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সিদ্ধান্ত জানিয়ে দিলেন, আগামীকাল থেকে এই জমির মালিক ইহুদি লোকটা। জোরে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সিদ্ধান্ত দিছে জমির মালিক ইহুদি। মুসলমান যে দাবি করছে সে ভুয়া। এখন নবীজির দরবার থেকে বাইরে হইছে। মুসলমান লোকটা বলতেছে, দেখেন ওই যে আগে বলছি, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা থাকলে ইমানদার না। কি এই দাড়ি, টুপি, জুব্বা দেখলেই পাগল হওয়া যাইতো না। যেটা মুসলমান, তার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সে নবীজির দরবার থেকে বাইরে হয়ে বলতেছে আমি এই বিচার মানি না। নাউজুবিল্লাহ। কি বাজারে যায় কইবেন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। তুমি কি বলো? তুমি না মুসলমান? তুমি তোমার নবীর বিচার মানো না, তুমি না মুসলমান? তাহলে তুমি কার কাছে বিচার নিতে চাও? আমি ওমরের দরবারে বিচার লয়ে যাবো।
কারণ সে জানতো ওমরকে দেখলে ইহুদিরা ভয় পাইছে। আরে আজকে মুসলমান পৃথিবীতে মার খায়। 57টা মুসলিম রাষ্ট্রে প্রায় 250 কোটির উপরে মুসলমান আছে, ইহুদি আছে মাত্র 83 লক্ষ। 250 কোটি মুসলমান, 83 লক্ষ ইহুদির হাতে মার খাইতেছে। মুসলমানদের অস্তিত্ব বাইতুল আকসা, মসজিদুল আকসা আজকে ইহুদিদের দখলে। আর আজ থেকে 1500 বছর আগে মাত্র 1.25 লক্ষ মুসলমান ছিল। ওমর ফারুক আজম বাংলাদেশের মতো 117টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। জাপান, জার্মান, ইউরোপ, আমেরিকা, রোমান সাম্রাজ্য থেকে শুরু করে সকল ইহুদি নাসারারা ওমরের কাছে ট্যাক্স দিতে বাধ্য হয়েছে। তার কারণ সেদিন মুসলমানরা এক কাতারে ছিল, নবীকে ভালোবেসেছিল। আর আজ মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। যেখানে যাই নবী বিদ্বেষী আউলিয়া কেরামদের মাজারে আক্রমণ চালানো হচ্ছে। আল্লাহ নবীদের মাজারে আগুন লাগায় যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, নিঃসন্দেহে তারা ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন ঠিক কিনা? এই কারণে আজ মুসলমান মার খায়। ইহুদিরা দেখছে মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। এই যে আমরা এখানে বসে আছি, এমন কোন মায়ের ভূত নেই এখানে এসে আক্রমণ করব। আমরা যদি দলে দলে বিভক্ত হয়ে যাইতাম, এখানে 5 জন 6 জন থাকতেন, যে কোনো অন্য একটা পক্ষ এসে আমাদেরকে আক্রমণ করতে পারত। এই জন্য আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাক। যে যে দলে করেন, আল্লাহর কোরআন বলছে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না, তোমরা ঐক্যবদ্ধ হও। তোমরা ঐক্যবদ্ধ হও, আমি আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়িয়ে ধরো, আলাদা হও না। একটা লাঠি যে কোনো মানুষ ভাঙতে পারে, কিন্তু 10টা লাঠি এক জায়গায় করলে কারো শক্তিতে ভাঙা সম্ভব না। কথা ঠিক না? এখন আল্লাহর হাবিবের কাছ থেকে সে বিচার মানে নাই, কার বিচার চায়? ওমরের কাছে যাবে। ইহুদি বলতেছে চলো ভাইয়ের সময় তো আমি শেষ করে দিচ্ছি এই কথাটা বলেই। ওমর ফারুকে আজমের দরবারে তিনি বিচার নিয়ে গেছে। বিচার নিয়ে যাওয়ার পর ইহুদি কাঁদতেছে। ওমর বলে তুমি কাঁদলেই তো আমি বিচারের রায় তোমার পক্ষে দিব না। আজ তো সমাজে বিচার নিয়ে কত ধরনের চক্রান্ত হয়, তাই না? কিন্তু আল্লাহর হাবিবের দরবার থেকে যখন ওমরের কাছে গেছে, ইহুদি বলতেছে আমি জমির জন্য কাঁদি না। তাহলে কেন কাঁদো? আপনি যেই বিচারে রায় দিতে যাচ্ছেন, এই বিচারের রায় কিছুক্ষণ আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছিলেন। সুবহানাল্লাহ খান। ওমর ফারুক আজম কি নরম নাকি গরম? ওমরের চোখ লাল হয়ে গেছে। আমার নবী বিচারের রায় দিচ্ছে, তাহলে আবার কেন এখানে আসছো? যে আমার কোনো দোষ নাই, মুসলমান ভাই সেই বিচার মানে না। ওমর বলে বাইরে দাঁড়াও। হাজার হাজার মানুষ, খলিফাতুল মুসলিমিন বিচারে রায় দিবে নবীর বিচারের পরে। ওমর ফারুক আজম ঘরে যায়া তার রাঙা তরবারিটা নিয়ে, সবচেয়ে ধারালো তরবারিটা নিয়ে বাইরেছে। হাজার হাজার মানুষের সামনে আসছে। সবাই চিন্তা করে হায় রে, নবী রায় দেওয়ার পর আবার ওমর রায় দিবে। ওই মুসলমান নামদারি সে তো হাসতেছে, হয়তো ওমর আমার পক্ষে রায় দিবে, আমি মুসলমান। আল্লাহর নবীর সাহাবী তরবারি হাতে নিয়ে বাইর হইয়া সব মানুষের সামনে এমন জোরে একটা কোপ মারছে, ওই মুসলমান নামদারি মুনাফিকটার মাথাটা কল্লা থেকে আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। হায় হায়, মদিনা তোলপাড় হয়ে গেছে। ওমর মুসলমান হত্যা করছে। নবীজির কাছে বিচার নিয়ে গেছে। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো মুসলমানকে হত্যা করি নাই। সে তো তোমার মুসলমান ভাই। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন আয়াত নাজিল করে দিচ্ছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনাকা ফীমা শাজারা বাইনাকুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জমি জমা এবং কি বিচারের ভার আমার নবীর কাছে হৃদয় চিত্ত হস্তান্তর করতে না পারবা। নবীর বিচার যে মানবে না, সে কখনো মুমিন হতে পারে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজ আমরা সেই আইন সমাজে দেখতে চাই, ঠিক কিনা জোরে বলেন? যে দোষী তাকে দোষী বলা হবে, যে নির্দোষ তাকে নির্দোষী বলা হবে। যাই হোক, আলোচনা আরো চলবে, যেহেতু
প্রধান অতিথি আসছেন, উনি আপনাদের সাথে সালাম বিনিময় করবে, এরপর আবার আলোচনা চলবে। ধন্যবাদ। আপনাদের কাছ থেকে